শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করলেন বিজেপির শিলিগুড়ির সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল সহ বিজেপির কার্যকর্তারা। শুক্রবার বিজেপির শিলিগুড়ির সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল, পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন, বিজেপির ওয়ার্ড কাউন্সিলর সহ কার্যকর্তাদের নিয়ে ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে যান। এরপর সেখানকার বাসিন্দাদের সমস্যার কথা শুনেন তিনি। বারবার ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগার কারণে ধোঁয়ায় ঢেকে যায় শহর শিলিগুড়ি। এতে শহরবাসীর শ্বাসকষ্ট হয়। দ্রুত এই সমস্যার সমাধান ও মেয়রের পদত্যাগের দাবি জানান বিজেপি কার্যকর্তারা। তৃণমূলের প্রথম বোর্ড শিলিগুড়িতে যখন তৈরি হয়, গৌতম দেব বলেছিলেন মানুষের সব সমস্যার সমাধান হওয়া। কিন্তু আমরা আজকে কি দেখছি, যে মাননীয় গৌতম দেব মেয়র হয়েছেন শিলিগুড়ির, মানুষকে বিশুদ্ধ নিঃশ্বাস নেবার অক্সিজেন দিতে পারছে না। এই যে মানুষকে বিশুদ্ধ শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিতে পারছে না, তার জন্য গৌতম দেবের পদত্যাগ করা সবার আগে উচিত। আজকে শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডে আপনারা দেখছেন কিভাবে ধোঁয়া উঠছে। এই ধোঁয়া সারা শিলিগুড়ির সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ছে। প্রত্যেক দিন মানুষের শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছে না। শ্বাসকষ্টজনিত রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। প্রতিদিন নার্সিংহোম, হসপিটালে এই শ্বাসকষ্টের জনিত রোগ নিয়ে মানুষ যাচ্ছেন। এখানকার স্থানীয় যেসব এলাকা, আশপাশের এলাকা আছে, তাদের মাটির যে লেয়ার, সেই লেয়ারে এখানকার দূষিত পদার্থ মিশে গেছে। বাড়ির যে কুয়ার জল, সেই কুয়ার জলও তারা খেতে পারছে না। কোটি কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের এই স্বচ্ছ ভারত প্রকল্পের নামে এখানে আসছে। শুধুমাত্র এই কর্পোরেশনের নেতারা, তৃণমূলের নেতারা পকেটে বুঝে একজন হাজার কোটি টাকার মালিক হচ্ছে, আর কাজের কাজ কিছু করছে না। আজকে এখানে শিলিগুড়ির মানুষদের ভুগতে হচ্ছে। তাই শিলিগুড়িতে যে প্রত্যেক দিন সন্ধ্যা হলে, দুপুরের পর যে এই যে ধোঁয়ার শহরে পরিণত হচ্ছে, তাই আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই ডাম্পিং গ্রাউন্ডে এসছি দেখতে এবং বলতে এসছি যে মাননীয় গৌতম দেব, আপনি শিলিগুড়ির মানুষকে, শিলিগুড়ির নাগরিকদের একটু বিশুদ্ধ শ্বাস নেওয়ার অধিকার দিন, না হলে নিজেকে কর্পোরেশনের মেয়র থেকে পদত্যাগ করুন। এইটুকুনই আজকের বলার।